হাদিস নাম্বার ৩৪৯। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি মক্কায় থাকা অবস্থায় আমার গৃহের ছাদ উন্মুক্ত করা হলো। অতঃপর জিবরিল আলাইহিসসালাম অবতীর্ণ হয়ে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর হিকমত ও ইমানে ভর্তি একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বুকের মধ্যে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। অতঃপর হাত ধরে আমাকে দুনিয়ার আকাশের দিকে নিয়ে চললেন। পরে যখন দুনিয়ার আকাশে আসলাম, জিবরিল আলাইহিসসালাম আসমানের রক্ষককে বললেন, দরজা খোলো। আসমানের রক্ষক বললেন, কে আপনি? জিবরিল আলাইহিসসালাম বললেন, আমি জিবরিল আলাইহিসসালাম। আকাশের রক্ষক বললেন, আপনার সঙ্গে কেউ রয়েছেন কি? জিবরিল আলাইহিসসালাম, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। অতঃপর রক্ষক বললেন, তাকে কি ডাকা হয়েছে? জিবরিল বললেন, হ্যাঁ। অতঃপর যখন আমাদের জন্য দুনিয়ার আসমানকে খুলে দেওয়া হলো আর আমরা দুনিয়ার আসমানে প্রবেশ করলাম, তখন দেখি সেখানে এমন এক ব্যক্তি উপবিষ্ট রয়েছেন যার ডান পাশে অনেকগুলো মানুষের আকৃতি রয়েছে আর বাম পাশে রয়েছে অনেকগুলো মানুষের আকৃতি। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হেসে উঠছেন আর যখন বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন। অতঃপর তিনি বললেন, স্বাগতম ওহে সৎ নবী ও সৎ সন্তান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জিবরিল আলাইহিস সালামকে বললাম, কে এই ব্যক্তি? তিনি জবাব দিলেন, ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম আর তার ডানে বামে রয়েছে তার সন্তানদের রূহ। তাদের মধ্যে ডান দিকের লোকেরা জান্নাতি আর বাম দিকের লোকেরা জাহান্নামী। ফলে তিনি যখন ডান দিকে তাকান তখন হাসেন আর যখন বাম দিকে তাকান তখন কাঁদেন। অতঃপর জিবরিল আলাইহিস সালাম আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন। অতঃপর তার রক্ষককে বললেন, দরজা খোলো। তখন তার রক্ষক প্রথম রক্ষকের মতোই প্রশ্ন করলেন। পরে দরজা খুলে দেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানসমূহে আদম, ইদ্রিস, মুসা, ঈসা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে পান, কিন্তু আবু যর রাদিয়াল্লাহু আনহু তাদের স্থানসমূহ নির্দিষ্টভাবে উল্লেখ করেননি। তবে এতটুকু উল্লেখ করেছেন যে তিনি আদম আলাইহিস সালামকে দুনিয়ার আকাশে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে পান। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জিবরিল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করেন, তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন, মারহাবা ওহে সৎ ভাই ও পুণ্যবান নবী। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। অতঃপর আমি মুসা আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করাকালে তিনি বলেন, মারহাবা হে সৎ নবী ও পুণ্যবান ভাই। আমি বললাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি মুসা আলাইহিস সালাম। অতঃপর আমি ঈসা আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করাকালে তিনি বললেন, মারহাবা
হে সৎ নবী ও পুণ্যবান ভাই। আমি বললাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। অতঃপর আমি ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করলে তিনি বললেন, মার হাবা, হে পুণ্যবান নবী ও নেক সন্তান। আমি বললাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইবনু শিহাব বলেন, ইবনু হাজম রহমতুল্লাহি আমাকে সংবাদ দিয়েছেন যে ইবনু আব্বাস ও আবু হাব্বা আল আনসারি উভয়ে বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আমাকে আরও উপরে ওঠানো হলো। অতঃপর এমন এক সমতল স্থানে এসে আমি উপনীত হই যেখানে আমি লেখার শব্দ শুনতে পাই। ইবনে হাজম ও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর আল্লাহ আমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করে দেন। অতঃপর তা নিয়ে আমি ফিরে আসি। অবশেষে যখন মুসা আলাইহিস সালাম এর নিকট দিয়ে অতিক্রম করি, তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? আমি বললাম, 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান, কেননা আপনার উম্মত তা আদায় করতে পারবে না। আমি ফিরে গেলাম। আল্লাহ তাআলা কিছু অংশ কমিয়ে দিলেন। আমি মুসা আলাইহিস সালামের নিকট পুনরায় গেলাম আর বললাম, কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি পুনরায়। আমি মুসা আলাইহিস সালামের নিকট পুনরায় গেলাম আর বললাম, কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি পুনরায় আপনার রবের নিকট ফিরে যান, কারণ আপনার উম্মত এটিও আদায় করতে পারবে না। আমি ফিরে গেলাম, তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো। আবারও মুসা আলাইহিস সালামের নিকট গেলাম। এবারও তিনি বললেন, আপনি পুনরায় আপনার প্রতিপালকের নিকট যান, কারণ আপনার উম্মত এটিও আদায় করতে সক্ষম হবে না। তখন আমি পুনরায় গেলাম। তখন আল্লাহ বললেন, এই 5ই নেকির দিক দিয়ে 50 বলে গণ্য হবে। আমার কথার কোনো রদ বদল হয় না। আমি পুনরায় মুসা আলাইহিস সালামের নিকট আসলে তিনি আমাকে আবারও বললেন, আপনার প্রতিপালকের নিকট পুনরায় যান। আমি বললাম, পুনরায় আমার প্রতিপালকের নিকট যেতে আমি লজ্জা বোধ করছি। অতঃপর জিবরিল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন।